আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে যেই ঘাস আপনাদের সামনে কাটা হচ্ছে এটা হলো সেই গুয়াতিমালা ঘাস। দর্শক শ্রোতা, এই ঘাসটা হলো দীর্ঘ 10 মাসের মতো আমাদের এই জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসগুলো আমরা কাটিংয়ের জন্য রেডি করতেছি অথবা কাটতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঘাসগুলো মোটামুটি মিডিয়াম মোটা, অর্থাৎ এর আগে একবার কাটা হয়েছিল, অর্থাৎ একবার কাটার পরে এই ঘাসগুলো হয়েছে, সে কারণে মিডিয়াম সাইজের মোটা রয়েছে এবং প্রতিটি ঘাসেই কিন্তু শিকড় হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকেই জানেন গুয়াতিমালা ঘাস অনেক নরম থাকে, আর সেই নরম ঘাসগুলো কিন্তু এরকম শিকড় বানানোর জন্য বা শিকড় হবার জন্য অনেকটা সময় লাগে। আমরা দীর্ঘ 10 মাস জমিতে রেখে দেওয়ার পরে বর্তমানে এই ঘাসগুলো 100% পরিপক্ক হয়েছে এবং আমরা যেই কাটিংগুলো দিচ্ছি এই কাটিংগুলো 3টি 4টি করে গিরো দিচ্ছি। আমরা সর্বনিম্ন 3 গিরো দিচ্ছি এবং সর্বোচ্চ কিন্তু 5 গিরো দিচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম 3 গিরো 4 গিরোই বেশি যায়। তো দর্শক শ্রোতা, আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিংগুলো যেমন দিচ্ছি, পাশাপাশি গুয়াতিমালা ঘাসের চারাও দিচ্ছি। চারাগুলি আমরা শিকড় সহ মাটি থেকে উঠিয়ে দিয়ে থাকি। তো দর্শক শ্রোতা, আপনি যদি গুয়াতিমালা ঘাসের কাটিং লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন, আর আপনি যদি চারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে চারাও নিতে পারেন। আমাদের কাছে কাটিং কিংবা চারা দুইটাই রয়েছে। তো দর্শক, আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, ভিডিওটি শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।